পৃথিবী তোমাদের কাছে সুন্দর, পৃথিবীর গুরুত্বপূর্ণ দর্শন করার মতো জায়গাগুলো তোমাদের কাছে সুন্দর, কিন্তু বান্দা তোমরা মনে রেখো আমি আল্লাহর কাছে তোমাদের চাইতে সুন্দর আর কিছুই না। কারণ আমি আমার বান্দাগুলোর জন্য এই পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু, মানুষের বিয়ের ঘটক মানুষ হবে, বন্ধু জিনের বিয়ের ঘটক, বন্ধু মানুষের বিয়ের ঘটক মানুষ হবে, জিনের বিয়ের ঘটক জিন হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বন্ধু, কোন নবীর বিয়ের ঘটক যদি পাখি হয় এটা কেমন হয়? কথা কয় না কেন? কোন নবীর বিয়ের ঘটক যদি পাখি হয়, এবার বোঝেন এই ঘটকালির মধ্যে কত প্রেম লুকায়িত, এই ঘটকালির মধ্যে কত নিবিড় প্রেমের বন্ধন জড়িত। ও বন্ধু, আমি আজকে বলছি সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের প্রেমের খবর। সারা জীবন আপনারা আমার প্রাণের নবীকে নিয়ে কথা বলছি। আমাদের নবী সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন। আমার নবীকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদে স্থান দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলো আপনার আমার প্রাণের নবী, কিন্তু বন্ধু আমরা সেই নবীর উম্মত হয়ে নবীকে মানতে পারি না। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীর সুপারিশে আমরা জান্নাতের স্বপ্ন দেখি, আল্লাহ পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখি, আমরা সেই নবীকে মুখেই বলে ভালোবাসি, কিন্তু সেই নবীর পরিপূর্ণ আদর্শকে আমরা ধারণ লালন করতে পারি না। আমরা কখনোই বন্ধু সুন্নি হতে পারি না। একদিকে আমি বন্ধু আমার দিকে তাকান এই আলোচনা থেকে, একদিকে আপনি শত্রুর সাথে কিভাবে বন্ধন করা যায় এটার শিক্ষা নিতে পারবেন, আরেকদিকে বন্ধু জটিল সমস্যার সমাধান সহজে কেমন করে করা যায় এটার শিক্ষা নিতে পারবেন। আরেকদিকে বন্ধু নবীর প্রতি ওই জামানার পশু পাখি কীট পতঙ্গগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি কত কৃতজ্ঞ ছিল, ওনার কত অনুগত ছিল এই পশু পাখি কীট পতঙ্গগুলো, ওনার কথাগুলো পোকা মাকড় পর্যন্ত শুনেছে। কিন্তু আমরা নবীর উম্মত আশরাফুল মাখলুক কোথায় শুনতে পারি না। বন্ধু, আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মরা খেজুর গাছ মসজিদে নববীতে মিম্বার হওয়ার আগে আপনার আমার প্রাণের নবী ও বন্ধু মরা খেজুর গাছ উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে খুতবা দিত রে। ওই মরা খেজুর গাছ উস্তুনে হান্নানার এত গভীর প্রেম ছিল আপনার আমার প্রাণের নবীর প্রতি। যেদিন মসজিদে নববীর মধ্যে মিম্বার হয়ে গেল, সেদিন নবীজি যখন উস্তুনে হান্নানাকে ছেড়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিতে শুরু করলো, উপস্থিত সাহাবায়ে কেরাম বন্ধু উপস্থিত ছিল। সেই দিন নবীর বিরহ সইতে পারলো না, ওই মরা খেজুর গাছ উস্তুনে হান্নানা নবীর বিরহে বন্ধু ক্রন্দন করেছিল। আমার নবী ওই মরা খেজুর গাছের ভাষা বুঝেছিল যে উস্তুনে হান্নানা তুমি কেন কাঁদো আমি জানি রে, তুমি আমি নবীর বিরহ সইতে পারছো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ আপনার আমার প্রাণের নবীকে যেমন করে ভালোবাসতো বন্ধু, আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিল রে, তিনি তৎকালীন সময়ে মানুষ জিন পরী দত্ত দানব পশু পাখি কীট পতঙ্গ এবং বাতাস পর্যন্ত ওনার কথা মতো চলতো। জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন ইতিহাস কোথাও নাই, কোন গাড়ি তেল ছাড়া মোবিল ছাড়া ড্রাইভার ছাড়া চলে রে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা তেল মোবিল ড্রাইভার ছাড়া চলতো, বায়ু নিয়ে বেড়াতো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আবারও বলছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন তোনার এই কুদরতি সিংহাসন নিয়ে, যেটা তেল লাগে না, যেটা কোনো মোবিল লাগে না, যেটা কোনো ড্রাইভার লাগে না, চলতেছে আল্লাহর নবীর সিংহাসন দেখে আপনাদের মতো এমন একজন মানুষ জোরে বলে ফেলল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সিংহাসন বিরামহীন ভাবে সামনের দিকে চলে যায়। এই দৃশ্য দেখতে ছিল যখন একটা লোক সুবহানাল্লাহ বলে ফেললো, আল্লাহর নবীর সিংহাসন তার সামনের দিকে যায় না, সাথে সাথে এটা নিচের দিকে নামতে শুরু করলো। ওই বন্ধু সুবহানাল্লাহ বললে ওয়ালা যুবক সে মনে মনে চিন্তা করলো, আমি কি বেয়াদবি করে ফেললাম, আমি কোনো অন্যায় করেছি কিনা। আল্লাহর নবীর সিংহাসনটা পিরামিড
দ্রুতগতিহীন ভাবে সামনের দিকে যেতেছিল, কিন্তু এখন কেন থেমে গেল, নিচের দিকে নামতে শুরু করলো। এবার বন্ধু দৌড়ে দৌড়ে এই দৃশ্য দেখে লোকটা দৌড়ে চলে যাইতে লাগলেন। উনি ওনার গন্তব্যের দিকে ওই আল্লাহর নবীর দৃষ্টি থেকে তিনি বাইরে চলে যেতে লাগলেন। আল্লাহর নবীর সিংহাসন ছেড়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে বলল, তুমি কি বলেছিলে বলো। কই আমার মনে নাই। সুবহানাল্লাহ বলেন না। কারণ তেদো প্রেমে পড়ে সুবহানাল্লাহ বলেছে মালিকের দিকে তাকাইয়া। কারণ আমরাও তো আশ্চর্যজনক কোন খবর বা কোনো কিছু দেখলে সুবহানাল্লাহ বলি, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর নবী বলতেছে তুমি কি বলেছো। কই নবী গো আমার তো মনে নাই। সুবহানাল্লাহ কয় না কি? চাচা আপনারা কোনে ফুলান্ডি কইলে কোক না কইলে নাই, আমি আপনারা বেশি ভালোবাসি। কারণ মুরব্বীর লগে যে প্রেমটা আমার এখনো জমে, ফুলান্ডির লগে জমাই পারি না। কারণ এটি তো আমদার লগে থাকে না, এটি থাকে এটার লগে। কথা কথা কেন ভুল কইছি? এবার কি করলেন? ওই যুবক বললেন, নবী গো, ও আল্লাহর নবী, আমি আপনার এই কুদরত দেখে সুবহানাল্লাহ বলেছি। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, পাগল পাগল রে, তুমি সুবহানাল্লাহ বলার কারণে তুমি যে নিয়ামতের অধিকারী হয়েছো আল্লাহর পক্ষ থেকে, এই নিয়ামতটা যদি আমারে দিতে রাজি হও, আমি আমার সিংহাসন তোমায় দিতে রাজি। এবার বুঝছেননি সুবহানাল্লাহর মর্যাদা কত, সুবহানাল্লাহর পাওয়ার কত। যুবক, এমন একজন নবী, আল্লাহর নবীর কথা যারা বাতাস বন্ধু চলতো না। এই যে রাস্তায় পিপিলিকা কীট পতঙ্গ, এগুলো নবীর কথা ছাড়া চলতো না বন্ধু। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই যেমনি আমার নবীকে অনেকেই প্রেম করেছে, ভালোবেসেছে। একটা এক্সাম্পল দিলাম বন্ধু, স্তনে হান্নানা মরা খেজুর গাছের কথা। ও বন্ধু, ও বন্ধু, আপনার নবীকে আমার নবীকে তেমনি যেমনি ভালোবেসেছিলেন অস্তুনে হান্নানা মরা খেজুর গাছ, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন একটা হুদহুদ পাখি। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, কিতাব প্রমাণ করেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বন্ধু 300টা বিবি ছিল। কয়শো? কথা কয় না, একটু আশ্চর্য লাগে না? কয়শো বিবি? বন্ধু 300 বিবি ছিল রে। ওনার দাসী ছিল 700 প্লাস। সুবহানাল্লাহ বলে না কেন? বিবি ছিল কয়টা? 300। এর মধ্যে একটা বিবি ছিল সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট, সবচেয়ে বেশি ক্লেভার, যার নাম ছিল সাবা নগরীতে বসবাস করত রানী বিলকিস। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রানী বিলকিসের সাথে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ের এক বন্ধন তৈরি হলো। এই বিয়ের বন্ধন তৈরি করলো, বিয়ের ঘটক হলো ওই হুদহুদ পাখি। আরে কই করতাম, এরা তো দুর্বল। আমি যদি জানতাম তোমরা এত দুর্বল, তাহলে তোমাদের জন্য ওয়াজে আসার আগে 15 দিন আগে থেকে হরলিক্স বরাদ্দ দিতাম, তাহলে ভিতরে এনার্জি আসে শরীরে। এই হরলিক্স তো ঢুকবো দেহে, রুহে তো ঢুকতো না। রুহের হরলিক্স হচ্ছে এইগুলো। কথা কয় না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশি কুরসি
ছিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আলহামদুলিল্লাহ। মজা লাগছে নি? মজা লাগছে না জিকিরটা? এটা হচ্ছে নবীজি বলেছে জান্নাতের মেহমানদের জন্য রূহের খাবার। আপনারা সবাই সামনে আসেন, ওই পিছনে লোক দাঁড়ায় রয়েছে, বসার জায়গা নেই, আসেন। এই সবাই সামনে জায়গাটা ফিল আপ করেন, না আসেন আসেন সবাই আসেন। ওমা এমনি শক্ত হয়ে বই রয়েছে আড্ডির মতো, কেমন শক্ত দেখছেন নি? ডাক দিল আইয়ে না। আপনারা না আসার কারণ আছে, আমার যাই গিয়েও তো আবার এই সুযোগে যারা যাওয়ার ইচ্ছা আছে চলে যান। বিরিয়ানি আসেনি তো বিরিয়ানির সময় ইয়া নবী সালামু আলাইকে বললে বুঝবেন বিরিয়ানি টাইম এসে চললে এন ব্যাকে মিলি। কথা বলেন, আসেন না। আরে ভাই সামনে আসেন না, একটু মজা করে কথা বলি যেন আপনাদের ফিলিংসটা নষ্ট না হয়। আসেন সবাই আসেন। ঠিক আছে ওকে, আসেন আসেন আপনারা সবাই আসেন। আমার আজ তো ব্যাক হয়ে গেছে, ঠিক না? অনেকটা ঠিক আছে, 1.5 ঘন্টা হয়ে গেছে আজ বসি। আমার ওয়াজ শেষ করুন ছাড়া কিন্তু মাইক ছাড়তাম না, রাজি আছেন? এই ওয়াজ শুনলে অনেক কিছু শিখতে পারবা, যুবক ভাইদেরকে বলছে অনেক কিছু শিখতে পারবা তোমরা। সবাইকে মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ বন্ধুরে, আবার বলতেছিলাম আমি হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ভালোবাসতেন হুদহুদ পাখি, অতীব দুর্বল এবং ছোট্ট রে। এই হুদহুদ পাখি বন্ধু, এই হুদহুদ পাখির মাথায় কিন্তু মুকুট আছে, আপনারা চিনেন কিনা জানি না। বর্তমানে আমরা বাংলাদেশে যে পাখিটাকে কাঠ টুকরা পাখি হিসেবে চিনি, দেখবেন ওই পাখির মাথার মধ্যে যে মুকুট রে, ওই যুগের পর যুগ এই হুদহুদ পাখির বংশধর যারা পৃথিবীতে আসবে সবগুলো পাখির মাথায় বন্ধু মুকুট থাকবে। কারণ এই সুলাইমান আলাইহিস সালাম ওই হুদহুদ পাখির মাথায় নিজে হাতে মুকুট পরিয়ে দিয়েছিলেন। এই যে বন্ধু সাবা নগরীতে, জেরুজালেম সাবা নগরীতে ছিলেন রানী বিলকিস, আর জেরুজালেমে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। ইয়েমেনে এটা অবস্থিত বন্ধু, পাশাপাশি রাজ্য ছিল। রানী বিলকিস অত্যন্ত সুন্দরী, বিচক্ষণ, ইন্টেলিজেন্ট ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জানতেন না ওই রানী বিলকিস এবং তার রাজ্যের লোকগুলো সূর্য পূজা করে, যা চাওয়ার সূর্যের কাছে চায়, সেজদা দেওয়ার সূর্যকে সেজদা দেয়। বন্ধু ওই রানী বিলকিসের সব কিছুকে অবসান করিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ের একটা বন্ধন তৈরি করে দিলেন আল্লাহর পক্ষ থেকে। হুদহুদ পাখি চুনে চড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার একটা পাগল আছে, আজকে কয়দিন ধরে আমার পাগল করে ফেলতেছে, কই বিয়ের ঘটক পাখি ওয়াজটা করবেন। ঠিক আছে, পাগলটা আমার লগে আছে, পাগলটার জন্য আজকে ওয়াজটা করি, আশা করি আপনারা মজা পাবেন। বন্ধুরে আমার দিকে তাকান, মন দিয়ে শোনেন, ব্রেইনে ঢোকান, অনেক বড় শিক্ষণীয় বাংলা বই থেকে কালেকশন না, এটা ইতিহাস থেকে বন্ধু কালেকশন নয়, এটা সূরা নামলের ঘটনা, কোরআন থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন না? সূরা নামলের ঘটনা যুবক, এটা তোমাদের জন্য বড় একটা শিক্ষা রে বন্ধু। বন্ধুরে আমার, সুলাইমান আলাইহিস সালাম এমন একজন একটা জায়গা অবস্থান করলেন। এখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন, কিন্তু আল্লাহর নবী জানতে পারে না পানিটা কোথায় আছে, পানি কোথায় পাবো, চাহিদা কেমন করে মিটাবো, পূরণ করবো বন্ধু। পানি কোথায় আছে যায় না। এই হুদহুদ পাখি আল্লাহর নবীকে পানির সন্ধান ও দিত। সুরসুর কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রতিদিন তিনি আবারও বলছি, মানুষ, জিন, পৌড়ি, দৈত্য, দানব, পোকা মাকড়, কীট পতঙ্গ সবকিছুর হাজিরা তিনি ডাকতেন। একদিন তিনি বন্ধু হাজিরা ডাকলেন, সব উপস্থিত, কিন্তু এই ছোট্ট হুদহুদ পাখিটা উপস্থিত নাই। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই হুদহুদ কোথায় গেল, খুঁজে বের করো। অনেক খোঁজাখুঁজির পরে ওই হুদহুদ পাখিটাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরে আল্লাহর নবী একটা সময় বললেন, সে আসার পরে যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারে তাকে তাহলে পানিশমেন্ট দিতে হবে, এমনকি তার জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হতে পারে।
বন্ধুরে আমার খুঁজতে 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 হুদহুদ পাখি আবার চলে আসলো। চলে আসার পরে যখন তাকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, এবার হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনার কদমে আমার জান উৎসর্গ করতে চাই নবী গো। নবী, আমি এমনি এমনি চাইনি গো, আমি আজকে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। কয় তথ্যটা কি? বলো বলো বলো, তথ্যটা কি? কয় তথ্যটা হলো, আমার জাতি একটা পাখি এসেছিল সাবা নগরী থেকে। আমি ওই সাবা নগরীতে আমি তার সাথে বেড়াইতে গিয়েছিলাম। আমি যখন বেড়াইতে গিয়েছিলাম, বেড়াইতে যাওয়ার পরে দেখলাম ওই সাবা নগরীতে একটা রানী আছে, তার নাম হলো বিলকিস। ওই রানী এত সুন্দরী, এত বুদ্ধিমান, এত ইন্টেলিজেন্ট। ওই সাবা নগরীতে ধন রত্ন সোনা গয়না মণিমুক্তার কোনো অভাব নাই। এত সুন্দর ওই রানী বিলকিসের প্রাসাদ, যেটা দেখলে চক্ষু শীতল হয়ে যায় গো নবী। ও নবী, ওখানে আমি গিয়েছিলাম বেড়াইতে। ওখানে বেড়াতে গিয়ে দেখলাম ওই দেশের মানুষগুলো আপনার স্রষ্টা আল্লাহর সাথে তারা নাফরমানি করছে। নাউজুবিল্লাহ বলেন না। এবার আল্লাহর নবী একটু আশ্চর্য হয়ে ওই হুদহুদ পাখির বক্তব্যটা শুনতে শুরু করলেন। বলো বলো বলো, ওখানকার মানুষগুলো কি করছে? নবী, নবী গো, ওই সাবা নগরীর মানুষগুলো এবং রানী বিলকিস তারা যা চায় সূর্যের কাছে যায়, উপাসনা করে সূর্যের সেজদা দিলে দেয় সূর্যের কাছে। এখন আপনি নবী থাকার পরে আপনাকে কি করতে হবে? আমি চিন্তা করলাম আপনাকে আমাকে তথ্যটা দেওয়া জরুরি, কারণ আপনার আমার স্রষ্টা তো আপনার আমার রব আল্লাহ। কিন্তু সূর্য তো আমার আল্লাহর সৃষ্টি, তারা সূর্য পূজা করে। এবার কি করলেন? এই যখন উপযুক্ত তথ্য পেলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, এই বক্তব্য দিয়েছে, তুমি যাও। ওনাকে বিদায়, পাখিকে বিদায় করে দিলেন। এবার সমস্ত জিন জাতিকে ডাকলেন, সবাইকে ডাকলেন, মিটিং করলেন। জিনদেরকে যখন বললেন, যা যা সাবা নগরীতে চলে যাও, সাবা নগরী পর্যবেক্ষণ করে আসো। জিনেরা চলে গেল বন্ধু সাবা নগরী পর্যবেক্ষণ করার জন্য। কি করার জন্য? সাবা নগরী পর্যবেক্ষণ করার জন্য বন্ধু চলে গেল। জিনেরা পর্যবেক্ষণ করে এসে বললেন, আল্লাহর নবী, নবী গো, ওই যে ছোট্ট হুদহুদ পাখি যা বলেছে হুবহু মিলে গেছে। ওই রাজ্যের মানুষগুলো তো এমনই। এবার কি করলেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম? কি করলেন? তিনি একখানা চিঠি লিখলেন, যে চিঠির মধ্যে বন্ধু মেশক আম্বরের সুগন্ধ। কারণ এটা যেমন তেমন মানুষের লেখা না, এর আল্লাহর মনোনীত একজন নবীর লেখা। পাখিটা অতীব ছোট বন্ধু। এই রানীর প্রাসাদের মধ্যে তালা মারা হয়, একটা দুইটা তিনটা। এটার মধ্যে ঢোকা সবার পক্ষে সহজ নয়। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? ছোট্ট একখানা চিঠি লিখলেন। আল্লাহর কোরআন সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু, চিঠিটার মধ্যে একেবারে অল্প পরিমাণ লেখা ছিল। এবার কি করলেন? আল্লাহর নবী হুদহুদ পাখি বললেন, তুমি এই চিঠি নিয়ে চলে যাও ওই সাবা নগরীতে। বন্ধু আপনারা বলি, জেরুজালেম থেকে সাবা নগরীতে যাইতে কমপক্ষে সময় লাগে 3 মাসেরও বেশি। কত? কমপক্ষে সময় লাগে 3 মাসেরও বেশি বন্ধু, যেতে সময় লাগে। এবার কি করলেন? দেখেন নাকি প্রেম কি শিক্ষা, আমরা কি অর্জন করতে যাচ্ছি, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু। এবার আল্লাহর নবীর চিঠিখানা লিখলেন, লিখে বলেন পাখিকে, হুদহুদ